পরকীয়া করে কারা বেশি? মানে যার স্বামী নাই, ডিভোর্স হয়েছে, আবার প্রবাসীরও তো বিদেশ চলে গেছে, বউ রেখে গেছে, আপনার কাছে যারা করে এটা তাদের স্বভাব। বিয়ের পরে হানিমুনে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার? বিয়ের পরে হানিমুনে কক্সবাজার যাওয়ার ইচ্ছা আছে। কোন স্বভাবটা মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি থাকে বলুন তো? কোন স্বভাব যেটা আপনি ভিতরে সবচেয়ে বেশি খারাপ আছে যে একজনের গীবত গাওয়া, কিংবা একজনের তার স্বামীর সংসারে কি হয়েছে না হয়েছে এইসবই আর কি আলোচনা করে। আচ্ছা, যে মেয়েরা পরকীয়া করে আসলে তারা এটা কেন পরকীয়া করে? তাদের স্বভাবের জন্য। রাইট। এটা প্রশ্ন করি, খুব ভালো করে শুনবেন। পথে বা চটপটির দোকানে আপনার স্বামীকে দেখলেন একটা মেয়ের সাথে, দর্শক, ভিডিওতে যে মেয়েটিকে দেখছেন এই মেয়েটির নাম সাথী, বয়স 22 বছর, বাড়ি গাইবান্ধা, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, তার ওজন 52 কেজি। সে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করছে, কোরআন পড়তে পারে। তার শুধু একটি বোন আর মা আছে, তার বাবা জীবিত নেই। সবকিছু জেনে শুনে যদি কোনো ভাই এই মেয়েটিকে বিয়ে করতে চান তো ভিডিওর নিচে একটি নাম্বার আছে, সেই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। সেই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে ভয়েস করে রাখবেন। আমি যখন সুযোগ পাবো তখন ভয়েসের উত্তর দিয়ে বিস্তারিত আলোচনা করে নেব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা দেখতে পারেন দূর থেকে দেখলেন, তখন আপনি কিভাবে আচরণ করবেন বা আপনার কি করা উচিত বলে মনে করেন? আসলে তখন আমি কিছুই মনে করব না, কারণ চটপটির দোকানে তো অনেকেই খেতে পারে, কিংবা অফিস থেকে কিছু মনে করার এটা মানে কারণ নাই। এটা যদি কিছু একটা আমি যদি ভাবি যে হ্যাঁ আমি জিজ্ঞেস করবো যে তার সঙ্গে খেতে বসছি, অসাধ্যই করবেন। গুড, সুন্দর কথা বলছেন। আমি বিদেশ থাকলে কিভাবে সময় কাটাবো? স্বামী বিদেশ থাকলে আমার সন্তান থাকবে, আমার যদি সন্তান না থাকে তাহলে আমি নামাজ কালাম করবো, কোরআন পড়বো, আর স্বামীর সঙ্গে ভিডিও ফোনে কথা বলবো। এই তো খুব সুন্দর কথা বলছেন। আপনার শাশুড়ি হলে, মানে ধরেন আপনি যখন শাশুড়ি হবেন তখন হবেন, পরে এক সময় আপনি শাশুড়ি হবেন, তাহলে আপনার ওই সময় কি হবে অবস্থাটা? আপনি কি করবেন? আপনার শাশুড়ি ধরাধরি করবেন? বলবেন না, আমি যখন শাশুড়ি হব